সবসময় বলতো ওর আরও বহুত কিছু করার আছে। অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলি, আমি একটা এনজিও স্টার্ট করেছি, সেটা ত্রিপুরাতে, ধর্মনগর। সেটা ফর ফিজিক্যালি অটিজম নিয়ে। অটিজম জিনিসটা সবাই জানে না। তো জুবিন কিন্তু আমাকে আগে বলেছিল, এইবার লাস্ট কথা হয়েছিল 1.5 মাস আগে, জুবিন আমাকে বলেছিল যে তুই সব রেডি কর, মানে অ্যাসপিরেট করছি, তুই সব কিছু রেডি কর, আমি আসছি, আমি যাবো। হি ওয়াজ সাপোজ টু ভিজিট ওভার। তো আমরা মানে স্পেশাল চাইল্ড দিয়ে এইসব নিয়ে জুবিন, আমার ভাই অ্যাকচুয়ালি স্পেশাল চাইল্ড আমার যে। তো জুবিন আমার বাড়িতে যখনই আসতো, আমার ভাইয়ের সাথেই টাইম কাটাতো, না আমাদের সাথে ইন্টারেস্টেড না, ও আমার ভাইয়ের সাথে টাইম কাটাতো। মানে এইসব জিনিসগুলো অন্যর মধ্যে কারোর মধ্যে পাইনি। মানে ও অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং, আমি গানটা ছেড়ে দিলাম, গান তো গেয়ে দিয়েছে। মানে এই যে কাজগুলো, মানে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে হেল্প করা, হসপিটালে নিয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, গাছ কাটছে কিনা সেটাকে দেখা, আমাদের যেটা রাইনোকে প্রোটেক্ট করা, এইসব জিনিস আমি কখনো অন্য কারোর মধ্যে সবাই পয়সা কামিয়েছে, নাম করেছে, এই ছোটো ছোটো মানে এইগুলোই জিনিস যেগুলো আমাদের লাইফে ডেলি লাইফে আছে। আর আমাদের একটা ভরসা, জুবিন আছে, আমাদের কোনো চিন্তা নেই। মানে আমাদের যদি কিছু না হয়, জুবিন গার্গ আমাকে দিই। এটা আমার একটা বন্ধু কদিন আগে আমার মারা গেছে, আমার বন্ধু। তো ফিনান্সিয়াল যেটা হয় মিউজিশিয়ানদের থাকে না, ওই ইন্স্যুরেন্সটা ছিল না। জুবিনকে লাস্টে আমরা 40,000 দিয়ে আসতে আসছে ওর ওয়াইফের। তো আমরা এটা মানে জানি যে না, এখন তো জুবিন আসছে, হয় না, এই জিনিসটা। Not only that, like